নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প দেখার সবাইকে অনুরোধ করলাম। শুরুটা করলাম ঠিক যেখানে শেষ করেছিলাম সেইখান থেকেই। পর্ব 1-এ দেখিয়েছিলাম, এটা পর্ব 2। আর এই হচ্ছে আমাদের প্যান্ডেল, আমাদের ছোটোখাটো প্যান্ডেল, শুধু ফুল দিয়ে সাজানো, ফুল বলে আর্টিফিশিয়াল যেসব ফুল ছিল সেই ফুল দিয়ে। তো এখন সকাল সকাল জোগাড় করতে এসেছি আমরা কয়েকজন। সবাই তো আসতে পারেনি, কারণ এবার তো পুজো দুদিন। তো দুদিন পুজো আজকে অনেকেই বাড়িতেও করছে, আবার আমরা যেমন কালকে সকালবেলায় করবো বাড়িতে। তার জন্য আমরা যারা খালি আছি তারা চট করে এসছি পুজোর জোগাড় করতে এদিকে, আর বাকিরা তাদের বাড়িতে পুজোর জোগাড় করতে শুরু করেছে। তো দিদিভাই চট করে ফল টল একটু কেটে নিচ্ছে। সব ফল এখন কাটবো না, এখন পুজোতে যেটুকু লাগবে সেইটুকু কাটবে, পরে সবাই যখন আসবে গোটা গোটা ফলটাকে কেটে দিলে সুবিধা হবে। আর এই দেখো আমাদের প্যান্ডেলটা, আরেকবার তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিই। আরে জলের বোতল, এক বোতল জল ভরে দিতে। আস্তে আস্তে যা, এই থামনি কই? পুজোর জোগাড় ওদিকে মোটামুটি হয়ে গেছে, আর ওইদিকে এখন লাস্টে ঠাকুরের দুপাশে দুটো ফুলের সুন্দর সুন্দর স্টিক লাগিয়ে দিচ্ছে ফুলি বৌদি। এই ফুলের স্টিকগুলো শীতকালে কিন্তু বেশ পাওয়া যায়, আর প্রতি কটা বাড়িতে পুজো মানে দুপাশে ঠাকুরের এরকম স্টিক দেওয়া থাকে। আর এইদিকে দেখো আমাদের ঠাকুরমশাইও চলে এসছে। ঠাকুরমশাই আসতে কিন্তু টাইম দিয়েছিল 1টার সময়, কিন্তু সে এসে পৌঁছালো 1:30 পৌনে 2 নাগাদ। আসলে ওনাকে না একজন পুজো করতে বসিয়ে দিয়েছিল। পাড়ায় তো এখন পুজো খুবই কম হয়, কিন্তু ওই লোকের বাড়িতেই চলে গেছিল উনি পুজো করতে। মোটামুটি আমাদের পুজো একেবারে শেষের পথে, এখন অঞ্জলি হয়ে যাচ্ছে। অঞ্জলি দেওয়া মানে তো পুজো শেষ। আর যদিও বা সরস্বতী পুজো করতে খুব কমই দেখি সময় লাগে, অল্প সময়ের মধ্যে পুজো হয়ে যায়। আর এদিকে পুজো করবে ঠাকুরমশাই করছে, পুজো করতে করতে ওদিকে কিন্তু আরও দুজন এসে দাঁড়িয়ে আছে, পাটো আর বুবু। ওরা দুজন ঠাকুরমশাইকে নিয়ে যায় বলে ওরাও দাঁড়িয়ে আছে। আসলে আমাদের এখানে পুজো করে যাওয়ার পর কথা ছিল যে ওদের ওখানে পুজো করবে, মানে পাড়ার মাঠে, তো সেখানে যাবে। তার জন্য আমি ওদেরকে বললাম, ঠাকুরমশাইকে কিন্তু এরকম ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে, তোরা দাঁড়িয়ে থাক, তোরা নিয়ে যা। কিন্তু তারপর সেই একই কাজ হয়েছিল যে ওরা নিয়ে যাওয়ার পরও কিন্তু ঠাকুরমশাই ওদের কাছে যায়নি, মাঝখানে আরেকজন মিলনী ক্লাবের ওখানে আরেকজন বাড়িতে পুজো করতে চলে যাচ্ছিল। তো যাই হোক, এখন আমাদের পুজোর সব শেষ, এখন প্রসাদ বিতরণের পালা শুরু, সাথে সাথে আড্ডা। আমরা হচ্ছে রোদ প্রধান দেশের মানুষ, তো রোদ যদি একদিনের বেশি দুদিন না ওঠে তাহলেই মনটা খারাপ হয়ে যায়। তার মধ্যে যদি কোনো বিশেষ অনুষ্ঠান বা উৎসব থাকে তাহলে তো আরোই। আর তার মধ্যে সেটা হচ্ছে কি সরস্বতী পুজো, সমস্ত ছেলে মেয়েদের সেরে গুজে বাইরে বেরানোর দিন। সরস্বতী পুজোর পরপর 3 দিন যদি এরকম রোদ না ওঠা হয়ে থাকে, মুখ ভার করে আকাশ থাকে, তাহলে কার না মনটা ভালো লাগে। যে কোনো কাজই হচ্ছে, যে কোনো কিছু হচ্ছে, কিন্তু মনটা একদমই খারাপ লাগছে, মনে হচ্ছে না কি যেন একটা মিসিং, কি যেন একটা মিসিং। রোদ নেই, রোদটা হচ্ছে মিসিং। তো কিছু করার নেই, এই মন মরা দিন নিয়ে কাটছে এবারে সরস্বতী পুজো।
আর এই হচ্ছে আমাদের পাড়ার পুজো। আমাদের বাড়ির ঠিক সামনেই এই ক্লাবটা, ক্লাবের মধ্যে আমাদের পাড়ার ক্লাব। তখন ক্লাবের এই বিল্ডিংটা ছিল না, পুরোটাই ছিল মাঠটা। এখন একটু পোর্শন ক্লাব, বাকি পোর্শনটা এই মাঠটা। এই মাঠের মধ্যে আমরা নানান রকম প্যান্ডেল করতাম, করে সরস্বতী পুজো করতাম। আর একবার তো গর্ত করে সেই পুকুর বানিয়েছিলাম, তার জন্য বকাও খেয়েছিলাম, আবার সাপোর্টও পেয়েছিলাম। দেখলে ভালো লাগে, আমরা যেই মাঠে প্যান্ডেল করে সরস্বতী পুজো করেছিলাম, এখন সেই মাঠে আমাদের ছেলের মেয়েরাও পুজো করছে। তাও তো ভালো, ওরা পুজো করে। অনেক জায়গায় তখন পুজোটাই ছেলেমেয়েরা বন্ধ করে দিয়েছে। তারা এখন সরস্বতী পুজোর দিন মানে কোনো ক্যাফে, কোনো সিনেমা হল বা কোনো মলে গিয়ে বসে থাকে। আর এই যে এখন বাজে রাত্রি 9টা, আমরা কিন্তু এখন সবাই পার্কেই রয়েছি। আর পার্কে যখন সবাই মিলে একসাথে বসে আছে, তখন কাজটা একটু এগিয়ে নিলেই ভালো হয়, গল্প করতে করতে। তার জন্য সবাই বসে পড়ছে সবজি কাটতে। পার্কে পুজো হবে, অথচ পার্কে কিছু খাওয়া দাওয়া হবে না। তো আগামীকাল আমাদের পার্কে খাওয়া দাওয়া আছে। এবারে মাংস ভাত না, এবারে হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম, আর হচ্ছে ফুলকপির রসা। তার সাথে থাকবে মিষ্টি, আর হচ্ছে কুলের চাটনি। কুলের চাটনিটা কিন্তু স্পন্সর করেছে রাজুদা। সেই যে ছোটোবেলায় সে স্কুলে যেমন খাওয়া দাওয়া হতো, যে ফ্রাইড রাইস নালে খিচুড়ি, আমাদেরও হবে তার জন্য ফ্রাইড রাইস। আর এখন হয়ে গেছে অনেকটা রাত, সবাই চলে গেছে। এখন আমি, দিদিভাই, ফুলি বৌদি আর মা রয়েছি, সাথে আমাদেরকে হেল্প করছে পোটো। আমরা এই জিনিসপত্র যেগুলো আছে সেগুলো ঝুমিদিদের এই বারান্দায় রেখে দিয়ে ঢেকে দিয়ে যাব, যাতে কালকে সকালবেলা সহজেই সব কিছু বের করে নেওয়া যায়। আর এই যে এখন অনেকটা ভোরবেলা, এখন আমাদের বাড়িতে এসছে ঠাকুরমশাই পুজো করতে। যে আমাদের পার্কে পুজো করেছিল সেই এসছে ভোরবেলায় পুজো করতে। এখন চারিদিক অন্ধকার, এখন অনেকটা সকাল হয়ে গেছে, এখনো ভোরের আলো ফোটেনি। ওই দেখো জানালা দিদি দেখা যাচ্ছে, প্রচন্ড এখনো অন্ধকারই রয়ে গেছে। ছোট যখন ছিলাম তখনও কিন্তু আমাদের বাড়িতেই সবার প্রথমে পুরোহিত মশাই পুজো করতে আসতো, সেই অন্ধকার অবস্থায়। আর এই যে এখন এসে গেছি আমরা পার্কে, সবাই মিলে খাবার জোগাড় জানতে ওদিকে শুরু হয়ে গেছে, এদিকে হচ্ছে দধিকর্মাও শুরু হয়ে গেছে। ও নাতি আমার তোমার নাতি একদম দারুণ। সেই আবার বাবা তোমার নাতি তো ভালো পুজো করে, হ্যাঁ আর কালচার গুলো শিখে গেছে। সকালবেলায় শোনো বন্যাতে কোন আছে ছেলে ঠাম্মার ঘরে প্রেসার মেটার, হ্যাঁ তাহলে ওইটুকুনি বাচ্চা ছেলে প্রেসার অক্সিজেন সব মার। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় বাজে 3টে, আর খিদেও পেয়ে গেছে সবার। আসলে খিদে পাওয়ার থেকে বড় কথা হয়েছে, রান্নার এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে কারোর আর বসে থাকতে ইচ্ছে করছে না, সবাই মনে হচ্ছে এক্ষুনি খাই। আর এই যে আমাদের এবারে আমাদের সাথে রয়েছে বাচ্চুদা, আমাদের পাশের বাড়িতেই থাকে। ওদের বাড়িটা আসলে ফ্ল্যাটে দিয়েছে বলে বাচ্চুদা একটু ভাড়া গেছে, সামনে বেশি দূর যায়নি। তো বাচ্চুদা এবার আমাদের সাথে এখানে রয়েছে। বাচ্চুদা সবসময় আমাদের যে কোনো অনুষ্ঠান হলে না বাচ্চুদা এগিয়ে আসে। তো এবার তাই বাচ্চুদা এসেছে, তো বাচ্চুদা এবার খাওয়া দাওয়া করবে। আর এই যে ফ্রাইড রাইস, আলুর দম, আর হচ্ছে ফুলকপি আলুর রসা, সাথে চাটনি আর মিষ্টি। ঠাকুর বেশি দিন রাখবো না, আজ সোমবার, আজই বিসর্জন দিয়ে দেবো। বিসর্জন মানে গাছতলায় রেখে আসবো। মঙ্গলবার পড়ে যাবে কালকে, তারপরে পড়ে যাবে আবার বুধবার, মানে একদিন বাদ দিয়ে সেই আবার বুধবার দিন। কিন্তু আমাদের এই যে ছোট পার্কটা একটা কুকুর আসে, ও এসে বসে থাকে। তো যদি ঠাকুর টুকুর ফেলে ঠেলে দেয়, ওই জন্য আমরা আর বেশি দিন রাখবো না। আজকে এইটাই চলে যাচ্ছি ঠাকুরকে গাছতলায় রাখতে। এই সারিজান, সারিজান, এই লরিটা কি রাস্তা করুন। এই সুপর্ণা, এই সুপর্ণা তুই একটু ধর বল। জয় জয় এগুলা সব আমাকে ঠাকুরের কাছে সন্দেশ দেয়নি, করেই দিতে হতো। পিছনে থাকে, এখানে ঠাকুর আগে বসে। আরে মোদি আগে যাচ্ছ কেন, দাঁড়াও। আর এই যে ঠাকুরটা দেখা যাচ্ছে, এইখানকার সরস্বতী ঠাকুরটা না খুব বড় হয়। এটা হচ্ছে অভিযাত্রী ক্লাবে, সেই তুলনায় এবার একটু ছোট হয়েছে, কিন্তু ঠাকুরটা কিন্তু দেখতে অপরূপ সুন্দর হয়েছিল। গান করছি সেগুলো কোথায় গেল? গান থাকবে না, বেকার করছো। গান থাকবে না, কঠোর চিন্তা চিন্তা গান করছে না।
আমরা এখন চলে এসেছি আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, 16পল্লী পুকুর, সেই পুকুরেই চলে এসেছি। আমরা তো ঠাকুর জলে দেবো না বিসর্জন, তো এইখানে দেখা যাচ্ছে না অন্ধকারে প্রচুর ঠাকুর দাঁড় করানো আছে, সবাই এখানে রেখে দিয়ে গেছে। তো আমরাও পাশ দিয়ে ঠাকুরটা ওখানে রেখে দেবো। সরস্বতী মা কি সরস্বতী মা কন্দম দিয়ে তুলে নাও। পুকুর পাড়ে সারি সারি মা সরস্বতীকে দাঁড় করিয়ে রেখেছিল, তো আমরাও সেইখানেই পাশ দিয়ে আমাদের মা সরস্বতীকেও দাঁড় করিয়ে রেখে এসেছি। আর এখন যাচ্ছি পার্কের দিকে। পার্কে যাওয়ার পথেই সামনে পড়বে ভাগ্যলক্ষ্মী মিষ্টির দোকান, তো সেই মিষ্টির দোকান থেকে কিনে নেবো মিষ্টি। আসলে বিসর্জনের পরে সবাইকে মিষ্টি মুখ করতে হয়, তো এখান থেকে মিষ্টি কিনে নিয়ে আমরা একেবারে পার্কে গিয়ে সবাই মিলে মিষ্টি মুখ করব। তার সাথে এবছরের মতন সরস্বতী পুজোর যে গল্প সেটা এখানেই সমাপ্ত হলো। তোমরা সবাই ভালো থাকবে, আমাদের জন্যও প্রার্থনা করবে। আবার দেখাবে আবার একটা নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতন বিদায় নিলাম।